হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সো এই রমজান মাসে আই থিঙ্ক তোমরা যখন ক্লাসটা আপলোড হবে তখন 4 নম্বর রোজা, ওকে? সো এই রমজান মাসে বরকত দিনে তোমাদের সকলকে হচ্ছে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপারের টপিক হচ্ছে কি কাইন্ডস অফ ভার্ব, ওকে? সো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা সিনারিও বলি, ওকে? একটা সিনারিও বলি। ধরো যে তুমি হচ্ছে যে গ্রামারের কোনো একটা রুলস পড়তেছো, ওকে? কোনো একটা রুলস পড়তে পড়তে একটা জায়গা থেকে তুমি দেখলা যে দেয়ার ইজ এ সার্টেন ওয়ার্ড কল্ড জিরান্ড, ওকে? অর দেয়ার ইজ এ ওয়ার্ড কল্ড ইনফিনিটিভ। এখন তুমি তো অনেক কনফিউজ হয়ে গেল যে এই ওয়ার্ডটার মানেটা কি, জিরান্ড মানে কি, ইনফিনিটিভ মানেটা কি, ঠিক আছে? সো হচ্ছে যে এই সমস্যাটা না গ্রামারের মধ্যে থাকে, যে প্রত্যেকটা টপিক একটু লিঙ্ক থাকে। যে মনে করো এই ওয়ার্ডটার মানে না জানলে এইটা রুলটা বোঝা যায় না, এই ওয়ার্ডটা মানে এই ওয়ার্ডটার এই গ্রামাটিক্যাল টপিকটা না জানলে এটা বোঝা যায় না। সো আমরা ট্রাই করতেছি যেগুলো মনে করো তোমার সবচেয়ে ফান্ডামেন্টাল ওই সব জিনিসপত্রগুলো সবার আগে তোমাদেরকে শেখানোর, এরপর হচ্ছে আস্তে ধীরে তোমার যেসব গ্রামারের আইটেম আছে, যেমন হচ্ছে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, তারপর হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন মনে নাই তোমাদের, ট্যাগ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে তোমাদেরকে আমরা আস্তে ধীরে পরে আনবো, ওকে? সো আজকের আমাদের টপিকটা হচ্ছে কাইন্ড অফ ভার্ভ। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখন 3:21 বাজে, মানে হচ্ছে আর একটু পরে হচ্ছে সেহেরি টাইম মোটামুটি শেষ হয়ে যাবে। সো সেহেরির আগে একটা পবিত্র কাজ করতেছি, তোমাদেরকে শেখাচ্ছি। আমাদের মনে করা যে এই কোর্সের মেইন মোটিভটাই হচ্ছে যে বাংলার ইংলিশের যেই ধরো কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু অনেকেরই ক্লিয়ার না, ওকে? সো অনেকেরই ক্লিয়ার না, অ্যান্ড এই জিনিসটা না সবাই খুব একটা ইম্পর্টেন্স দেয় না। অনেকে মনে করো যে হয়ে যাবে, সমস্যা নেই। যেমন মানুষজন যখন একটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে খারাপ করে, ওরা কিন্তু এই জিনিসটাতে খুব একটা এফোর্ট দেয়, এফোর্ট দিয়ে কি ভালো করার চেষ্টা করে। বাট বাংলার ইংলিশে যখন ওরা খারাপ করে, ওরা মনে করে ভাবে যে এই পরীক্ষা খারাপ হয়েছে, পরেরটা ভালো হয়ে যাবে, সো খুব একটা এফোর্ট দিয়ে ভালো করার চেষ্টা করে না, ওকে? বাট পরে যখন হচ্ছে অ্যাট এ সার্টেন পয়েন্ট তোমার যখন এই বেসিকের গ্যাপগুলো থাকতে থাকতে দেখবা যে অ্যাট এ সার্টেন পয়েন্ট তুমি না আসলে আর পারতেছো না, তখন তুমি একটা মনে করো যে জায়গা থেকে আটকাই যাবা, ওই জায়গা থেকে আর মানে থেকে ভালো করতে পারবা না, কারণ তুমি বেসিকে তোমার এখানে গ্যাপ ছিল। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দেওয়া। যখন তোমার একবারে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি দেখবা যে আস্তে ধীরে এরপর যখন তুমি যত বড়ই হও না কেন, তুমি মনে করো যে এসএটির জন্য পড়াশোনা করো, অথবা আইএলটিসের জন্য পড়াশোনা করো, অথবা জিআরের জন্য পড়াশোনা করো, জিমেটের জন্য পড়াশোনা করো, তোমার এই গ্রামাটিক্যাল কনসেপ্টটা, এই গ্রামাটিক্যাল বেসিকটা ঠিক থাকলে তুমি এরপরে আস্তে ধীরে যাই করো না কেন, তুমি দেখবে সব কিছু তুমি বুঝতে পারতেছো, তখন তোমার তোমার ভালো লাগবে যে আরে আমি তো যা ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ সবই পারতেছি। সো এই জন্য বেসিকটা ভালো করে বুঝতে হবে। তুমি যদি আজকে ক্লাস শেষে তুমি যদি একদম বেসিকটা ভালো করে বুঝো, তুমি যদি আজকে ক্লাস শেষে ট্রান্সিটিভ ভার্ভ, ইনট্রান্সিটিভ ভার্ভ, কজেটিভ ভার্ভ, তারপর হচ্ছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো খুব ভালো করে বুঝো, তাহলে মনে করো যে তোমার মোটামুটি ইনশাল্লাহ ধরো যে কখনো এইসব জায়গাতে আটকাতে হবে না। তুমি তখন একটা সেন্টেন্স দেখে বলে দিতে পারবা যে এই যে এই সেন্টেন্সে এইটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ভ, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ভ, এই সেন্টেন্সে এটা হচ্ছে ফাইনাইট ভার্ভ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ, এই সেন্টেন্সে এটা কিন্তু দেখতে ভার্ভের মতো, এটা কিন্তু ভার্ভ না, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি জিরান্ড, জিরান্ড হচ্ছে কি দেখতে ভার্ভের মতো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ভ না, এটা হচ্ছে নাউন, ওকে? সো আমরা হচ্ছে আজকে ক্লাসে একটু মনোযোগ দিয়ে দেখবো, আর ক্লাসটা হয়তো খুব একটা লেন্দিও হবে না, সো এটা নিয়ে কোনো চিন্তা করো না যে একদম বোর্ড হবে না। সো একটু মজা করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, তোমরা হচ্ছে ট্রাই করবে যে যেহেতু এটা একটু রেকর্ডেড ক্লাস, এখানে ইন্টারাকশনে খুব একটা স্পেস নেই, বাট আমি যখন একটা কোয়েশ্চেন করতে মনে মনে অ্যান্সার করবো, ঠিক আছে? মনে করো যে এটা একটা লাইভ ক্লাস চলতেছে, ওকে? সো দেরি না করে স্টার্ট করে দিই। কাইন্ডস অফ ভার্ভ, একটু কমনটা নিয়ে নিই, ওকে? কাইন্ডস অফ ভার্ভ, তাহলে এখানে সবার আগে দেখতে হবে কি ভার্ভ জিনিসটা কি, ওকে? তো আমরা যখন কাইন্ডস অফ ভার্ভ নিয়ে পড়াশোনা করবো, সবার আগে দেখতে হবে ভার্ভ জিনিসটা কি। সো তোমরা হচ্ছে আমাকে একটা জিনিস জানাও, ঠিক আছে? একটা জিনিস কি জানাবা, তোমার হচ্ছে যে মনে করো তোমাদের তাসমি আপু বা হচ্ছে অহনা আপু, বা যারা হচ্ছে আমার মানে বাংলা ইংলিশ যারা নেয়, তো তাসমি আপু তো মোটামুটি এইচএস ইউজিএসগুলো অনেক দিন বাংলা ক্লাস নিয়ে আসছে। তারপর হচ্ছে কি অহনা আপু হচ্ছে যে অহনা আপু তো অহনা আপু, উনি তো লাইক সবসময় ক্লাস নিয়ে আসছেন, উনি অনেক ভালো পড়ায়, অহনা আপু অনেক ভালো ক্লাস নেয়। সো ওই কম্পারিজনে হয়তো আমি অত ভালো ক্লাস নেই না, আমি এটা আসলে স্বীকার করি। কেন স্বীকার করি? কারণ হচ্ছে আমি এই সেগমেন্টে অনেক নতুন, মানে আমি হচ্ছে যে এই পড়ানো স্টার্ট করছি 3-4 মাস হবে, লাস্ট ইয়ার অগাস্টে আমি পড়ানো স্টার্ট করছি। সো মনে করি আমি এই জার্নিতে অনেক নতুন। সো আমার যে অনেক ভুল আছে আমি এটা নিজেই স্বীকার করি, আমি এটা পারি না, এটা ভালো পারি না, হয়তো ওমর ভাইদের তুলনায় আমি হয়তো খুব কিছুই পড়াইতে পারি না।
কম্প্যারিজন আর কি। সো আমি আমার মনে করো যে সবচেয়ে কি হাইয়েস্ট এফোর্টটা দিয়ে চেষ্টা করি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। সো আমি এই ক্ষেত্রে তোমাদের থেকে একটু হেল্প চাইবো। তোমরা আমার ক্লাসটা দেখে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার কোন জায়গাতে সমস্যা হচ্ছে, কোন এক্সাম্পলটা তোমরা বুঝতে পারতেছো না, অথবা মনে করো যে তোমার কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোন জায়গায় আমি স্লো হয়ে যাচ্ছি, কোন জায়গায় আমি অনেক ফাস্ট কথা বলতেছি, কোন জায়গাটা আমার ধরতে অসুবিধা হচ্ছে। তুমি যদি আমাকে ফিডব্যাক দাও তাহলে আমি তোমাকে আরও একটা বেটার ক্লাস প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আই এট লিস্ট বিলিভ যে আমি ভালো জানি, বাট আমি কতটুকু ভালো পড়াইতে পারি আলহামদুলিল্লাহ আই বিলিভ আমি ভালোই পড়াইতে পারি। বাট এখন হচ্ছে যেহেতু আমি ইংলিশের সেগমেন্ট আমার নতুন, আমি নর্মালি ম্যাথ পড়ে আসছি, বাট ইংলিশ যেহেতু আমার নতুন, সো আমি হচ্ছে যে ঠিকমতো বুঝতেছি না, তোমরা কি বুঝো নাকি বুঝো না। তো তোমরা যদি আমাকে একটু ফিডব্যাক দাও তোমার কমেন্ট বক্সে, আমি মোটামুটি আমার সবগুলো ক্লাস কমেন্ট বক্স পড়ি, অনেক অনেক ভালো কমেন্ট করে আমার ভালো লাগে, আবার অনেক অনেক খারাপ কমেন্টও বলে আমার খারাপ লাগে না, ঠিক আছে? আই টেক দেম অ্যাজ এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ঠিক আছে? যে আমি ওর কমেন্টগুলো দেখে দেখে আমি ও যেগুলো কথা বলছে যে ভাই এখানে ভালো না, এখানে ভালো না, আমি ওগুলো ঠিক করার চেষ্টা করছি। যেমন আমাকে বলছে যে ব্যাকগ্রাউন্ডের কথা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। দেন হচ্ছে একটু ইন্টারেক্টিভ করা ট্রাই করছি, একটু ফাস্ট করা ট্রাই করা, অনেক করছে আমার ক্লাসে অনেক স্লো হয়, তো একটু ফাস্ট করা ট্রাই করতেছি। সো মোটামুটি যা যা সমস্যা আমি মোটামুটি সবগুলাই সলভ করার চেষ্টা করবো। আমাকে জানাইলে মোটামুটি মনে করো যে আই ক্যান হেল্প। ওকে, তো বিভিন্ন করে স্টার্ট করে দিই। সো অ্যাট ফার্স্ট, এটা তো আমি মেহরাবুর রহমান ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো অ্যাট ফার্স্ট দ্য বেসিক কোয়েশ্চেন যে হোয়াট ইজ ভার্ভ? ভার্ভ জিনিসটা কি? ভার্ভকে হচ্ছে আমরা বাংলায় বলে থাকি ক্রিয়া। ভার্ভকে আমরা বাংলায় বলে থাকি কি? ক্রিয়া। তো ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ওই শব্দটা যেটা হচ্ছে আমার কাজটাকে সম্পাদন করে বা কাজটাকে সম্পন্ন করে। সো আমার একটা সেন্টেন্সে যেই পার্ট অফ স্পিচটা অ্যাকচুয়ালি কাজটা করবে, অ্যাকচুয়ালি যে হচ্ছে কি অ্যাকশনটা নিবে, ওইটাই হচ্ছে আমার ভার্ভ। যেমন একটা সেন্টেন্স আমি বলি যে আই অ্যাম টকিং। ওকে, আই অ্যাম টকিং, আমি কথা বলছি। আমি তোমাদের ক্লাস নিচ্ছি না, তো আমি কি কথা বলছি? তাহলে এখানে আমার কাজটা কি? আমি অ্যাকচুয়ালি কোন কাজটা করতেছি? আমি এখানে কি কথা বলতেছি। তার মানে এই যে এই টকিং পার্টটা হচ্ছে আমার ভার্ভ। ওকে, তাহলে ভার্ভ ইজ আ ওয়ার্ড দ্যাট উই ইউজ টু রেফার টু অ্যাকশনস, হোয়াট থিংস উই ডু অ্যান্ড স্টেট অফ বিইং। তার মানে কি তোমার ভার্ব হচ্ছে ওই শব্দটা যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের অ্যাকশনটাকে ডিফাইন করে, আমরা কী করতেছি যেটা ডিফাইন করে, ওইটাই হচ্ছে ভার্ভ। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ডস ডিসক্রাইব, ইট অ্যান্ড রোটেট আর ভার্ভ। ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। ডিসক্রাইব মানে কি? ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। ইট মানে কি? ইট মানে হচ্ছে খাওয়া। রোটেট মানে কি? রোটেট মানে হচ্ছে ঘোরানো। ঠিক আছে, বর্ণনা করা, খাওয়া, ঘোরানো সবগুলো কি? সবগুলো হচ্ছে কাজ। তার মানে একটা সেন্টেন্সে যেই শব্দটা অ্যাকচুয়ালি আমার কাজটাকে মিন করে, ওইটাই হচ্ছে কি? ভার্ভ। এখন ভার্ভ কি বুঝলাম? সব ভার্ভ কি সেম? এখানে দেখো, এখানে একটু আগে যে আমরা সেন্টেন্সটা লিখলাম আই অ্যাম টকিং, এখানে অ্যামটাও কিন্তু একটা ভার্ভ, এই টকিংটাও কিন্তু একটা ভার্ভ। এই দুটা ভার্ভ কি সেম? না, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ভ, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ভ। ঠিক আছে, এখন হয়তো তোমাদের কাছে এই টার্মগুলো থাকে না, একদম একটা এলিয়েন টাইপের ফিল হতে পারে যে কী বলতেছে, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, প্রিন্সিপাল, অক্সিলারি, তারপর ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, হয়তো এগুলো কিছু না বুঝতে পারো। বাট মনে করো যে ইনশাল্লাহ আই ক্যান গ্যারান্টি ইউ দিস যে বাই দ্য এন্ড অফ দিস ক্লাস তোমার এই ওয়ার্ডগুলো মনে করে একদম থাকে না যে তোমার ফ্রেন্ডের নামের মতো পরিচিত মনে হবে। তোমার ফ্রেন্ড থাকতে পারে না, ধরো যে আব্বাস, আচ্ছা আব্বাস না, কী বলে, আস্তাগফিরুল্লাহ, এখন তো এই নাম না, যেমন এই নাম নিলে পর আবার মাইটে দিয়ে দিবে। মনে করো তোমার ফ্রেন্ড থাকতে পারে না যে ধরো জরিনা, মর্জিনা, তারপর হচ্ছে কুদ্দুস, সালাম। সো মনে করো যে ওদের নামের মতো তোমার এই সবগুলো ওয়ার্ড একদম পরিচিত মনে হবে। ঠিক আছে, এই ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে কজিটিভ ভার্ব, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, সবগুলোকে একদম পরিচিত মনে হবে। সো স্টার্ট করে দিই। একদম ভার্ভের দুইটা, মনে করো যে ভার্ভ হচ্ছে একদম তোমাদের ফ্যামিলি ট্রি থাকে না, যে মনে করো তোমার পরদাদা, ওর দুই ছেলে, ওই দুই ছেলের আবার 4 ছেলে, ওই 4 ছেলের আবার মনে করো 2 ছেলে 2 মেয়ে,
এরকম মনে করো ফ্যামিলি ট্রি থাকে না, সো এই ফ্যামিলি ট্রির একদম সবার উপরে কি ভার্ভ, ওই ভার্ভের থেকে পরে দুইটা সেগমেন্ট বের হয়েছে, ওই ভার্ভ থেকে দুইটা সেগমেন্ট বের হয়েছে, একটা হচ্ছে আমার কি ফাইনাইট ভার্ভ, একটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ভ, ঠিক আছে। তো ফাইনাইট ভার্ভকে আমরা বাংলায় বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্ভকে আমরা বাংলায় বলি কি সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট যদি সমাপিকা হয় তাহলে নন ফাইনাইট মানে কি, যেটা সমাপিকা না বা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ওকে, অসমাপিকা ক্রিয়া তার মানে হচ্ছে কি যে যেই ভার্ভটা হচ্ছে পুরো মিনিংটাকে একটা কমপ্লিশন দেয়, যেই ভার্ভটা হচ্ছে পুরো সেন্টেন্সটাকে একটা সমাপ্তি দেয়, ওই ভার্ভটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ভ। আর যেই ভার্ভটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটাকে সমাপ্তি দেয় না, এইটাকে আমরা বলি কি নন ফাইনাইট ভার্ভ। বা হচ্ছে ফাইনাইট ভার্ভ কোনটা, যেটা হচ্ছে সমাপ্তি দেয়, নন ফাইনাইট কোনটা যেটা সমাপ্তি দেয় না। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা যে ফাইনাইট ভার্ব হচ্ছে সবসময় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ফাইনাইট ভার্ব সবসময় ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। আর এই নন ফাইনাইট ভার্বগুলো কি দেখতে ভার্বের মতো, কিন্তু ওরা ব্যবহৃত হয় নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে। শুনতে অনেক আজগুবি মনে হচ্ছে না, যে আরে ভাই দেখতে ভার্বের মতো, এটা যদি আবার ভার্বের মতো কাজ না করে তাহলে এটা কিসের ভার্ব? তাহলে কি এই সেগমেন্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভার্বের মতো কাজটা করবে, আর এই সেগমেন্টটা হচ্ছে তোমার দেখতে ভার্বের মতো, এটা হবেও ভার্ব, কিন্তু এটা কাজ করবে কিসের মতো, এটা কাজ করবে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো, অ্যাডভার্বের মতো। তাহলে আমরা হচ্ছে সবার আগে অ্যাকচুয়ালি ভার্বটা নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে আমরা ভার্বের সবগুলো শেষ করবো, আমরা তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা সবার আগে দেখি ফাইনাইট ভার্বের মধ্যে কী আছে। তাহলে সবার আগে আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? এক্সাম্পল দেখলে ইট উইল বি মোর ক্লিয়ার। এক্সাম্পল দেখলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এক্সাম্পলটা কি দেখো, এটা কি দেখা যায়, এটা হচ্ছে একটা মানুষ। ওকে, একটা মানুষ কি করতেছে, একটা মানুষ হাঁটতেছে, ও হেঁটে কই যাচ্ছে, ও হেঁটে যাচ্ছে কোকের দোকানে কোক কিনতে। ওকে, সো আমি কি বলতে পারি, আমি বলতে পারি সবার আগে যে এ ম্যান ওয়াক্স, এ man is walking. একটা মানুষ কি হাঁটতেছে, এ ম্যান ইজ ওয়াকিং। তাহলে দেখো এই যে এই ইজ ওয়াকিং, একটা মানুষ হাঁটতেছে, এটা কি পুরো শব্দটা মানে পুরো সেন্টেন্সটা সমাপ্তি দিয়েছে? একটা মানুষ হাঁটতেছে, ওকে হাঁটুক, এখানে কি আর এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার আছে? দরকার নেই। তার মানে এটা হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। ওকে, এখন যদি আমি মনে করি এটা এভাবে বলতাম যে এ ম্যান ইজ ওয়াকিং টু গেট এ ম্যান ইজ ওয়াকিং টু গেট হোয়াট? একটা কোয়েশ্চেন আসতেছে না, এ ম্যান ইজ ওয়াকিং টু গেট হোয়াট? কী আনতে যাচ্ছে? একটা মানুষ হেঁটে আনতে যাচ্ছে কি? একটা কোয়েশ্চেন তো আসে মনের মধ্যে, রাইট? তাহলে এই যে এই পোর্শনটা, এটা যেহেতু আমার একটা মনে করো যে সেন্টেন্সের কমপ্লিশন দিচ্ছে না, তার মানে এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে আমার সেন্টেন্সে কোনো কমপ্লিশন দিচ্ছে না, যেটা হচ্ছে আমার সেন্টেন্সে কোনো কমপ্লিশন দিচ্ছে না, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিশন কখন পাবে? যখন হচ্ছে এ ম্যান ইজ ওয়াকিং টু গেট এ কোক, ওকে, তাহলে এখন হচ্ছে জিনিসটা কি কমপ্লিশন পাইল, যে এ ম্যান ইজ ওয়াকিং
একজন মানুষ হাঁটতেছে টু গেট এ কোক। তার মানে কি একটা মানুষ কোক আনার জন্য বা একটা মানুষ কোক পাওয়ার জন্য বা একটা মানুষ কোক আনতে যাওয়ার জন্য হাঁটতেছে। সুন্দর একটা সেন্টেন্স, একটা কমপ্লিট একটা সেন্টেন্স, ঠিক আছে। এখন দেখো যে এই যে এইটা, এই হাঁটার পার্টটা কি তোমার একটা মানুষ হাঁটতেছে, এটা হচ্ছে তোমার কি ভার্ব হিসেবে কাজ করতেছে। এই হাঁটতেছে কেন, হাঁটতেছে কেন, ঠিক আছে। এই মনে করো যে হাঁটতেছে কেন কোয়েশ্চেনটার অ্যান্সার পাওয়া যাচ্ছে টু গেট থেকে, আনতে যাচ্ছে। তার মানে কি এই আনতে যাচ্ছে, এই টু গেটটা কি তোমার এই হাঁটতেছেটাকে মডিফাই করে। একটা পার্ট অফ স্পিচ, একটা পার্ট অফ স্পিচ যদি আরেকটা ভার্ভকে মডিফাই করে, একটা পার্ট অফ স্পিচ যদি আরেকটা ভার্ভকে মডিফাই করে, তাহলে আমরা ওটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা হচ্ছে এটাকে বলি কি, আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে এই টু গেট, এটা আমার কি ইজ ওয়াকিংটাকে মডিফাই করতেছে, যে আমার কি এই ইজ ওয়াকিং, যে ও যে হাঁটতেছে, কেন হাঁটতেছে, এটার একটা এক্সট্রা ডিটেলস আমরা পাচ্ছি কি এই টু গেট ওয়ার্ডটা থেকে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই টু গেটটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, দেখছো, গেট একটা ভার্ব, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে কি হিসাবে, অ্যাডভার্ব হিসেবে, ঠিক আছে। তার মানে এই যে এখানে দেখো যে এই পোর্শনটা যেহেতু শেষ করে দিচ্ছে আমার মিনিংটা, তার মানে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর এটা যেহেতু শেষ করতে পারতেছে না, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে নন ফাইনাইট ভার্ব কীভাবে বুঝবা, যে এটা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, ঠিক আছে। এটা ব্যবহৃত হয় নাউন হিসেবে, এটা ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে, এটা ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসেবে, ওকে। তাহলে what is a finite verb? The verb that completely expresses the meaning or thought of a sentence is called a finite verb, ঠিক আছে। তবে কি বলছে, যে কমপ্লিটলি, ওকে, এই যে এই ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট, যে কমপ্লিটলি এক্সপ্রেস দ্য মিনিং অর থট অফ এ সেন্টেন্স, মানে কি পুরো একটা সেন্টেন্সের যে থট, একটা পুরো একটা সেন্টেন্সের যে মিনিং, এই পুরো মিনিংটাকে কি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, ওই ভার্বগুলোকে বলা হয় সমাপিকা ক্রিয়া বা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা মোর ইম্পর্টেন্ট ডিটেলস হচ্ছে যে ফাইনাইট ভার্ব সবসময় ওই ভার্বের সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে। তোমরা হয়তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্বে অহনাপ্য ক্লাসে করেছো, রাইট। সো ওখানে তোমরা দেখছো যে ওখানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ছিল, যে মনে করো থাকলে, মনে করো যে আই স্লিপ, আই স্লিপ, তাহলে মনে করো যে যদি এখন থেকে হি থাকে তাহলে কি হয়, হি স্লিপস। এই যে এই স্লিপ, এই স্লিপটা কি, যখন আই হয়েছে তখন স্লিপ চলে, যখন হি হয়েছে তখন কি স্লিপস হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি এই ভার্বটা কি বেসিক্যালি তোমার এখানে সাবজেক্টের সাথে চেঞ্জ হইলো। বাট মনে করো যে আই স্লিপ টু রেস্ট, আমি কি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাই, হি স্লিপস টু রেস্ট, সেও কি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমায়। এখানে দেখো সাবজেক্ট যদি আই হয় তাও এখানে টু রেস্ট হয়, সাবজেক্ট যদি হি হয় তাও এখানে কি টু রেস্ট হয়। তার মানে কি তোমার নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে না। নন ফাইনাইট ভার্ব হচ্ছে মনে করো স্টাবর্ন থাকে না, যে ডোনাল্ড ট্রাম্পের মতো যা বলবে তাই, এখানে আসলে ওর কোনো মনে করো যে দিন দুনিয়া উল্টায় গেল ওর আসলে কিছু যায় আসে না। তাহলে হচ্ছে কি মনে করো তোমার নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ইট উইল নেভার চেঞ্জ বেসড অন দি সাবজেক্ট। বাট এই ফাইনাইট ভার্ব যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্বের কাজ করে, ওইটা কি তোমার টেন্স চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, তোমার সাবজেক্ট চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। মনে করো যে মনে করো এখানে আমি টেন্সে চেঞ্জ করে দিলাম, ওকে। মনে করো যে আমি বললাম এখানে যে, এখানে মনে করো বললো যে হি স্লিপস, আর এখানে বললো যে হি ওয়াজ, এখানে হবে কি স্লিপিং। দেখো টেন্সই চেঞ্জ হয়ে গেছে, এক জায়গায় ছিল হি স্লিপস আর এক জায়গায় হয়ে গেছে কি হি ওয়াজ স্লিপিং। বাট স্টিল ইন দি বোথ অফ দি কেসেস এখানে কি হি ওয়াজ স্লিপিং টু রেস্ট, হি স্লিপস টু রেস্ট। তার মানে নো ম্যাটার হোয়াট দি টেন্স ইজ, নো ম্যাটার হোয়াট দি নাম্বার ইজ, নো ম্যাটার হোয়াট দি সাবজেক্ট ইজ, নন ফাইনাইট ভার্ভ কখনো চেঞ্জ হবে না, বাট ফাইনাইট ভার্ভ কি
চেঞ্জ হবে। ওকে, যেমন দেখো এখানে কিছু এক্সাম্পল আছে। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, হি উইল প্লে ফুটবল টুমোরো। দেখো এই যে প্লে যে ভার্ভটা, এই প্লেটা কি, এই প্লেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ভ, এই প্লেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ভ। তো যেহেতু দেখো আমার ইয়েস্টারডে আসে, তার মানে কি জিনিসটা গতকাল করেছিল, তোমরা হয়তো অনাপুর ক্লাস করেছো। সো ইয়েস্টারডে থাকলে মানে এটা হচ্ছে গতকাল করেছে, তার মানে কি আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমরা গতকাল ফুটবল খেলেছি। আবার যখন হচ্ছে যে এই সেম প্লে ভার্ভটাই যখন বলছে যে কালকে খেলো, তখন কী হয়েছে, উইল প্লে হয়ে গেছে। ওকে, পরে যে আই প্লে ফুটবল এভরিডে, হি প্লেজ ফুটবল এভরিডে। দেখো এখানে যখন টেন্সটা চেঞ্জ হইলো তখন কি, এখানে প্লেড থেকে উইল প্লে হয়ে গেল। আবার এখানে যখন সাবজেক্ট চেঞ্জ হলো তখন কেন প্লে থেকে প্লেস হয়ে গেল। পরে দেখো দ্য ডগ ইজ হোয়াইট, দি ডগস আর হোয়াইট, যখন এখানে নাম্বার চেঞ্জ হইলো তখন এখানে কি ভার্ভটা চেঞ্জ হয়ে গেল। সো ইফ এ সেন্টেন্স উইথ এ কমপ্লিট মিনিং অর থট কন্টেন্স অনলি ওয়ান ভার্ভ, ইট ক্যান বি অ্যাজিউম দ্যাট ইট মাস্ট বি এ ফাইনাইট ভার্ভ। এর মানে কি, ধরো একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ভ থাকে, যেমন দেখো এই পুরা সেন্টেন্স আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে পুরা সেন্টেন্সে কি একটাই ভার্ব আছে, প্লেড, আর কোনো ভার্ব আছে নাই। আই প্লে ফুটবল ইয়েস্টারডে, এখানে একটাই ভার্ব আছে প্লে। দ্য ডগস আর হোয়াইট, এখানে একটাই ভার্ব আছে আর। ওকে, সো যখন হচ্ছে কি, যখন হচ্ছে এখানে একটাই ভার্ব থাকে তখন হচ্ছে কি ইট মাস্ট বি এ ফাইনাইট ভার্ভ। ওকে, আর একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ভ থাকতেই হবে, একটা সেন্টেন্সে কি ফাইনাইট ভার্ভ থাকতেই হবে। একটা ফাইনাইট ভার্ভ ছাড়া কখনো কি একটা সেন্টেন্স ফর্ম করা পসিবল না। তাহলে এটা গেল আমার ফাইনাইট ভার্ভ। এখন আসলে আমার নন ফাইনাইট ভার্ভ। তাহলে নন ফাইনাইট ভার্ভগুলো যেগুলো হচ্ছে দ্য ভার্ভ দ্যাট ডু নট কমপ্লিটলি এক্সপ্রেস দ্য মিনিং, দ্য ভার্ভ দ্যাট ডু নট কমপ্লিটলি এক্সপ্রেস দ্য মিনিং। ওকে, তার মানে যে ভার্ভগুলো হচ্ছে কি তোমার পুরো মিনিংটাকে একসাথে এক্সপ্রেস করতে পারে না, এগুলো হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ভ। দ্য মিনিং অফ এ সেন্টেন্স ডু নট ইন্ডিকেট ওয়েদার দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট অ্যান্ড ডিপেন্ড অন এ ফাইনাইট ভার্ভ টু কমপ্লিট দ্য মিনিং। তার মানে কি তোমার নন ফাইনাইট ভার্ভ হচ্ছে ফাইনাইট ভার্ভের উপর ডিপেন্ডেন্ট। আর কল্ড নন ফাইনাইট ভার্ভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই যে এ নন ফাইনাইট ভার্ভ ডাজ নট অ্যাগ্রি, a non-finite verb does not agree with the subject according to tense, person or number। ঠিক আছে, তার মানে একটা নন ফাইনাইট ভার্ভ কখনো একটা সাবজেক্টের সাথে টেন্স, পার্সন অথবা নাম্বারে কখনো অ্যাগ্রি করবে না। ঠিক আছে, সো নো ম্যাটার হোয়াট ইজ দ্য সাবজেক্ট ইজ, নো ম্যাটার হোয়াট ইজ দ্য টেন্স ইজ, এই যে এ টু গেট, এই টু গেট কি অলওয়েজ টু গেটই থাকবে, এই টু গেট কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো নন ফাইনাইট ভার্ভ মেইনলি হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। তার মানে একটা হচ্ছে জিরান্ড, জিরান্ড হচ্ছে বেসিক্যালি তোমার ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। ওকে, সো পার্টিসিপলের মধ্যে আবার হচ্ছে কিছু ভাগ আছে, বুঝছো, সব পার্টিসিপল কিন্তু সেম না, পার্টিসিপলের মধ্যে আবার হচ্ছে কিছু ভাগ আছে। সো দেয়ার ইজ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো আমরা হচ্ছে এগুলো নিয়ে একদম ক্লাসের শেষে ডিসকাস করবো। আমরা হচ্ছে আপাতত ফাইনাল ভার্বেই থাকবো। ওকে, ওকে, সো আমরা আবার ব্যাক করি। সো এখন হচ্ছে কি ফাইনাইট ভার্ব আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, সো ফাইনাইট ভার্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো প্রিন্সিপাল মানেই কি বোঝাচ্ছে, যে মেইন, যেটা হচ্ছে কি তোমার
মেইন যে ভার্ব, আর অক্সিলারি মানে যেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, যেটা হচ্ছে হেল্প করে বেসিক্যালি। সো ফাইনাইট ভার্ব আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে তোমরা মনে করো যে হেল্পিং ভার্ব, ঠিক আছে, যে ভার্বটা হচ্ছে হেল্প করে, যে ভার্বটা হচ্ছে হেল্প করে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল মানে হচ্ছে যেটা হচ্ছে যে ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, যেমন আমরা দেখি যে এই ভদ্রলোকটা হচ্ছে কি, এই ভদ্রলোকে গর্ত থেকে উঠার জন্য কি হেল্প করতেছে, ঠিক আছে। তো এটা আমরা কি বলবো? আমরা এখানে বলবো যে মনে করো হি ইজ হেল্পিং হিজ ফ্রেন্ড। ওকে, হি ইজ হেল্পিং হিজ ফ্রেন্ড। এখন দেখো এই যে এই ভার্বটাতে দুইটা পোর্শন আছে, এই ভার্বটায় কি দুইটা পার্ট আছে, হি ইজ হেল্পিং। ওকে, হি ইজ হেল্পিং, এই ভার্বটায় কি দুইটা পার্ট আছে। তাহলে যেটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটাকে আমরা বলি কি প্রিন্সিপাল ভার্ব, আর যেটা হচ্ছে আমার হেল্প করতেছে এই যে এই পোর্শনটা, এটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো কি আমরা যে কোনটা প্রিন্সিপাল আর কোনটা হচ্ছে অক্সিলারি। তো যেটা হচ্ছে আমার বেসিক্যালি মেইন কাজটাকে ডিনোট করে, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, আর যেটা হচ্ছে আমার সামনে থাকে, ওইটার সামনে থাকে, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। আর এই যে এই বন্ধু, এটা কি, এটা হচ্ছে আমার, এই বন্ধু হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মনে করো অক্সিলারি ভার্ব, আর এই বন্ধুকে এটা হচ্ছে আমার এই বন্ধু হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। অ্যান্ড একটা অক্সিলারি ভার্ব সবসময় একটা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি? ভার্বস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট দ্য হেল্প অফ এনি আদার ভার্ব আর কল্ড প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অন্য কোনো ভার্বের হেল্প ছাড়া নিজেই পুরা কমপ্লিট মিনিংটা মিন করে। যেমন দ্য বয় প্লেস ফুটবল, আই রিড ইন ক্লাস 10। ওকে, তার মানে কি এই সব, এই যে এই প্লে, তারপর হচ্ছে এই রিড, এই যে এই প্লে, এই রিড, এগুলা কি, এগুলো হচ্ছে কমপ্লিট মিনিং নিজে নিজেই মিন করতেছে। তার মানে কি এগুলো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এগুলো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। এই যে দেখো, দ্য ভার্ব প্লেস অ্যান্ড রিড এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং উইদাউট দ্য হেল্প অফ এনি আদার ভার্ব। তার মানে এগুলো হচ্ছে আমার কি প্রিন্সিপাল ভার্ব। আর কি বলছে যে এ সেন্টেন্স ক্যান নট এক্সিস্ট উইদাউট এ প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি একটু কি বলা হচ্ছে যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তার মানে ওই ফাইনাইট ভার্বের যেই প্রিন্সিপাল ভার্ব সেগমেন্টটা, ওইটা ছাড়া মেনলি কোনো সেন্টেন্স হয় না, ঠিক আছে। তার মানে কি তোমার একটা ফাইনাইট ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্স হয়, বাট ওইটাতে মনে করে এমন যে থাকে না, ওটা থাকে বাট গুপ্ত থাকে, গুপ্ত। ওকে, ওইটাতে হচ্ছে অক্সিলারি ভার্বটা গুপ্ত থাকে, আর এখানে প্রিন্সিপাল ভার্বটা কি সবসময় থাকতেই হবে, এটা কি তোমার একদম ভিজিবলি থাকতেই হবে। ওকে, তাহলে লেটস টক অ্যাবাউট দ্য গুপ্ত পার্ট রাইট নাও। এটা হচ্ছে অক্সিলারি অর হেল্পিং হ্যান্ড, হেল্পিং ভার্ভ। যেমন ভার্ভ দ্যাট ডু নট হ্যাভ দেয়ার ওন মিনিং অ্যান্ড হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ভ টু ফর্ম ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস, টেন্সেস, ভয়েসেস অর মুডস আর কল্ড অক্সিলারি ভার্ভ। এখন দেখো, মনে করো যে দ্য ম্যান ইজ রিডিং এ বুক, এখানে এই রিডিংটা হচ্ছে আমার কি, এই রিডিংটা হচ্ছে আমার মেইন ভার্ভ বা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ। বাট এই ইজটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ভ। এই ইজের মানে কি? সারা জীবন যে পড়ে আসছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, এগুলো মানে কি? কোনো মানে আছে? না, এগুলোর নিজেদের কোনো মিনিং নেই। এরা হচ্ছে বেসিক্যালি তোমার যে মেইন ভার্ব, ওই মেইন ভার্ভটার মিনিংটাকে কি হেল্প করে। কীভাবে হেল্প করে? যেমন ইট, খায়, ইটিং, ইজ ইটিং, খাচ্ছে, ওয়াজ ইটিং, খাচ্ছিল,
হ্যাজ বিন ইটিং, খেয়েই যাচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে কি খেয়েই যাচ্ছে। তার মানে কি তোমার হচ্ছে এই অক্সিলারি ভার্বসগুলো হচ্ছে বেসিক্যালি তোমার মেইন ভার্বের মিনিংটাকে হেল্প করে। তাহলে অক্সিলারি ভার্ব তুমি কীভাবে চিনবা? অক্সিলারি ভার্ব হচ্ছে বেসিক্যালি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং অ্যান্ড বিন, এগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। এগুলো আবার দেখে অক্সিলারি ভার্ব আছে, আছে। কোনগুলো আছে? হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড হ্যাভিং। এগুলো বাদেও কিছু গুপ্ত অক্সিলারি ভার্ব আছে যেগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। ওকে, এগুলো গুপ্ত কেন বলি? মনে করো যে আবার একটা এক্সাম্পল দিই, মনে করো যে হি ইটস, ওকে, হি ইটস। এখন তোমার নর্মাল চোখে দেখে মনে হচ্ছে কি একটা সাবজেক্ট একটা ভার্ব, যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই জায়গাতে আমার অক্সিলারি ভার্বটা কোথায়, আমার এখানে হেল্পিং হ্যান্ডটা কোথায়? মনে করো আমি তোমাকে এই সেম সেন্টেন্সটাই বললাম যে এটাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাও, কি করবা? যখন তোমাকে বলবে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন তুমি কী করবা? তখন তুমি লিখবা যে ডাজ হি ইট, ও কি খায়? হি ইটস, সে খাচ্ছে। ডাজ হি ইট, ও কি খাচ্ছে? তার মানে এই যে দেখো এই ডাজটা কি, এই ডাজটাই হচ্ছে তোমার এখানকার গুপ্ত। এই ডাজটাই হচ্ছে কি তোমার এই জায়গাটার গুপ্ত। ওকে, তার মানে কি তোমার সকল ভার্বের মধ্যে একটা গুপ্ত অক্সিলারি ভার্ব লুকিয়ে আছে, ঠিক আছে। আর কিছু কিছু সেন্টেন্সে আমার এই অক্সিলারি ভার্বটা সুপ্ত, ওরা কি একদম সামনে আছে, ওরা কি লুকায় না, যেমন ইজ, হ্যাজ, ঠিক আছে, শেল, এগুলো কি আর সুপ্ত না, গুপ্ত না, এগুলো কি বের হয়ে চলে আসছে। আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই গুপ্ত কি ডাজ, ডু, ডিড, এগুলো কি গুপ্ত থাকেই। Additionally, there are also very many modal verb, okay, modal auxiliary verb যেমন হচ্ছে shall, should, will, would, may, might, can, could, must, ought to, need, dare and used to, ঠিক আছে। মোস্টলি মডালের উপর একটা আলাদা ক্লাস থাকবে, আর না থাকলেও মনে করো মডেল হচ্ছে জাস্ট এইসব ওয়ার্ডগুলো, আর একটু হয়তো আরেকটা ডিসক্রিপশনে কোনো একটা কাজ থাকবে, কোনো প্যারা নেই। ওকে, তারপর হচ্ছে ভার্ভ গেল, ফাইনাইট ভার্ভ গেল, নন ফাইনাইট ভার্বগুলো। ফাইনাইট ভার্ভ কি? সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ভ কি? অসমাপিকা ক্রিয়া। অক্সিলারি গেল, প্রিন্সিপাল গেল। অক্সিলারি কি? যেটা হচ্ছে হেল্প করে, আর প্রিন্সিপাল যেটা হচ্ছে আমার মেইন ভার্ভ। প্রিন্সিপালের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, তাহলে এগুলা কি? এটা একটু দেখি। এই যে দেখো দুইটা মানুষ, হি ইটস, ও কি খাচ্ছে, হি ইটস, ও খাচ্ছে। তারপর হচ্ছে শি ইজ ড্রিঙ্কিং। তার মানে কি হি ইটস মানে কি সে খাচ্ছে, শি ইজ ড্রিঙ্কিং, ও কি খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং। যখন তুমি এটা দেখলা তোমার মাথায় ফার্স্ট কোয়েশ্চেনটা কি আসছে, যে এই লোকটা খাচ্ছে এটা কি? উই গেট দ্য পয়েন্ট, উই গেট দ্য ফ্যাক্ট হি ইজ ইটিং, উই গেট দ্য ফ্যাক্ট শি ইজ ড্রিঙ্কিং, বাট ও খাচ্ছেটা কি? ও কি পান করতেছে, ঠিক আছে। তার মানে কি এই ভার্ভগুলো কি কমপ্লিট হয় নাই। হি ইটস, শি ইজ ড্রিঙ্কিং, কী খাচ্ছে, কী পান করতেছে, এগুলো কি কমপ্লিশন পায় নাই। তাহলে হচ্ছে এটাকে কমপ্লিট করার জন্য কি আমার কিছু একটা পরে অ্যাড করতে হবে। তার মানে কি আমার এখানে একটা অবজেক্ট এখানে ইম্পর্টেন্ট, নেসেসারি, দরকার। আমার এখানে একটা অবজেক্ট দরকার। আমি যদি বলি যে হি ইটস এ, কি হলো, he eats a burger, okay, he eats a burger, she is drinking coke, okay, he eats a burger, she is drinking coke. এখন দেখো, এখন কি ভার্বটা অনেক ফুলফিলড না?
তুমি এখন দেখে শুনে বুঝতেছো যে হি ইটস এ বার্গার, ওকে একটা বার্গার খাচ্ছে। শি ইজ ড্রিঙ্কিং কোক, ওকে কোক পান করতেছে। তার মানে কি এখন হচ্ছে ভার্ভটা ফুলফিল। তার মানে দেয়ার আর সাম সার্টেন ভার্ভ যেগুলোতে কি তোমার অবজেক্ট দরকার, যেগুলোতে কি অবজেক্ট দরকার, যেগুলো অবজেক্ট ছাড়া ভার্ভটা কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না, ওগুলোকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ভ। ঠিক আছে, এই যে হি ইজ ইটিং এ বার্গার, শি ইজ ড্রিঙ্কিং এ কোক। ওকে, তার মানে এ ট্রানজিটিভ ভার্ভ ইজ দ্যাট ভার্ভ যেটা হচ্ছে কি তোমার যে নিজে নিজে ইট ক্যান নট কমপ্লিট দ্য মিনিং অফ এ সেন্টেন্স অ্যালোন অ্যান্ড হ্যাজ টু টেক দ্য হেল্প অফ অ্যানাদার ওয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং ইজ কল্ড এ ট্রানজিটিভ ভার্ভ। তার মানে কি ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে নিজে নিজে পুরো সেন্টেন্সের কমপ্লিট মিনিংটা প্রকাশ করতে পারে না, ইট হ্যাজ টু টেক হেল্প ফ্রম সাম আদার ওয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং। যেমন হি ইটস, কী খায়, পুরোটা কি মিনিং কমপ্লিট করতে পারতেছে না, বাট হি ইটস এ বার্গার, এখানে কি একটা ডিফারেন্ট ওয়ার্ড এ বার্গার, এই ওয়ার্ডটার হেল্প নিয়ে এটা কি পুরো মিনিংটা কমপ্লিট করতে পারতেছে। তার মানে কি হি ইটস এ বার্গার। তারপরে যে শি ড্রিঙ্কস, কী পান করে, ঠিক আছে পুরো কমপ্লিট মিনিংটা প্রকাশ করতেছে না। বাট যখন আমরা বললাম শি ড্রিঙ্কস কোলা, মানে কি সে হচ্ছে কোক পান করতেছে, এখন কি এটা পুরো মিনিং কমপ্লিট মিনিংটা প্রকাশ করতেছে। ওকে, তার মানে কি এই যে তোমার এই কোলা আর বার্গার এই দুইটা ওয়ার্ডের হেল্প নেওয়ার পর কি ড্রিঙ্ক আর ইট এটা কি তোমার পুরা মিনিংটা প্রকাশ করতে পারতেছে। ওকে, তার মানে কি এই ইট ড্রিঙ্ক এগুলো হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ভ। ওকে, দেন হচ্ছে গিয়ে তোমার এই ট্রানজিটিভ ভার্ভে হচ্ছে যে এই যে ওয়ার্ডটা হচ্ছে আমাকে হেল্প করতেছে, এই ওয়ার্ডটাকে বলা হয় কি, বলো এই ওয়ার্ডটাকে কি বলা হয়, এই ওয়ার্ডটা কী কে বলো তোমরা সবাই জানো, এই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট, এই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট হিসেবে কি কি ব্যবহার করতে পারি এখন একটু দেখে নিই। এগুলা আমরা অবজেক্ট হিসেবে নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা সেন্টেন্স দেখো, আসাদ বট এ বুক, আসাদ একটা বই কিনেছিল। আমরা যদি জাস্ট এটা বলতাম আসাদ বট হোয়াট, একটা কোয়েশ্চেন থাকতেছে না, এই যে আসাদ বট এ বুক, আসাদ একটা বই কিনেছিল। ঠিক আছে, তাহলে দ্য বট এই ওয়ার্ডটা কি তোমার এ বুক এই ওয়ার্ডটার হেল্প নিচ্ছে টু কমপ্লিট দ্য মিনিং অফ দি সেন্টেন্স। আবার দেখো এই প্রোনাউন হিসেবে কি আমরা প্রোনাউনকেও কি অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, যেমন আই রিসিভড হিম হার্টিলি। ঠিক আছে, আমি ওকে কি হার্টিলি রিসিভ করেছি। তাহলে এখানে কি তোমার এই যে এই হিমটা কি তোমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তুমি জাস্ট এটা বলতো যে আই রিসিভড হার্টিলি, এটাকে পুরো মিনিং কমপ্লিট করতেছে না। সেই জন্য কি আই রিসিভড হিম, কাকে, ওকে বা তাকে, হার্টিলি। দেন হচ্ছে ইনফিনিটিভ আমরা পরে আসবো, এটা আমরা এখন না দেখি। তারপর হচ্ছে ইনফিনিটিভ জেরান্ড এগ্রিমেন্ট পরে আসবো। ওকে, এখন দেখো এই দুইটা ছবি দেখো, এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি একটা মেয়ে হচ্ছে গান গাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা পাখি উঠতেছে। ওকে, তার মানে এটা কি, এটা হচ্ছে ধরো হচ্ছে শি সিংস, এখন হচ্ছে দি বার্ড ফ্লাইস। এই যে একটা কি, একটা হচ্ছে শি সিংস আর একটা হচ্ছে দি বার্ড ফ্লাইস। এখন দেখো তো শি সিংস সে গাচ্ছে, ঠিক আছে, শি সিংস সে গাচ্ছে বা সে গান গাচ্ছে। এখানে কি আর কোনো কিছু দরকার আছে, এখানে কি আর কোনো কিছুতে এটাকে কমপ্লিট মিনিং দরকার আছে, দরকার নাই। তারপর দি বার্ড ফ্লাইস, পাখিটা উঠতেছে, যা পাখি উঠতেছে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। ঠিক আছে, এই পাখিটা উঠতেছে,
এখন তো মনে করো আর কিছু এক্সট্রা অ্যাড করা দরকার না, ওর উঠতে দাও না, শেষ তো। তার মানে কি যে ভার্বগুলো হচ্ছে কমপ্লিট মিনিংটা মনে করো নিজে নিজে দিতে পারে, কোনো কিছু কোনো ওয়ার্ডের কোনো অবজেক্টের হেল্প লাগে না, ওগুলোকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব বা হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া যেখানে কর্ম লাগে না বা অবজেক্ট লাগে না, ঠিক আছে। তাহলে হচ্ছে এ ভার্ব that can complete its meaning without the help of any other word, meaning it does not take any object, is called intransitive verb. ওকে, তার মানে তোমার ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব কীভাবে বুঝবা? যেই ফাইনাইট প্রিন্সিপাল ভার্বের কোনো অবজেক্ট নাই ওইটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, আর যেই ফাইনাইট তোমার প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট আছে বা অবজেক্ট লাগে ওইটা হচ্ছে আমার কি ট্রানজিটিভ ভার্ব বা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখন দেখো দুইটা ছবি, ঠিক আছে। এখন হচ্ছে যে একটা লোক হচ্ছে একটা ছেলের চুল কেটে দিচ্ছে, এখানে কি একটা ছেলে হচ্ছে বাবার গাড়ি মুছে দিচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এখানে কি করতেছে, এখানে ধরো ছেলেটা হচ্ছে আমি, এই ছেলেটা হচ্ছে কি আমি, আই getting my hair cut। আরেকটা কি মনে করো যে মিস্টার আব্বাস is getting his car washed। ওকে দেখো, I am getting my hair cut, Mr. Abbas is getting his car washed। এখানে ভার্বটা কি গেট, এখানে আমার ভার্বটা কি গেট। এখন আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট, আমি আমার চুলটাকে কাটাই নিচ্ছি। অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, কাজটাকে আমি করতেছি না, আমি কাজটাকে আরেকজনকে দিয়ে করাই নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মিস্টার আব্বাস গেটিং হিজ কার ওয়াশড, ঠিক আছে। মিস্টার আব্বাস কি নিজের গাড়ি নিজে ধুচ্ছে না, ও কি গাড়িটা ধোয়াই নিচ্ছে। তার মানে কি যে ভার্বটা হচ্ছে সাবজেক্ট নিজে করে না আরেকজনকে দিয়ে করায় নেয় ওইটাকে বলা হয় হচ্ছে কি বলে, ওইটাকে বলা হয় হচ্ছে কজেটিভ ভার্ব। যে ভার্বটা হচ্ছে সাবজেক্ট নিজে করে না আরেকজনকে দিয়ে করায় নেয় ওইটাকে বলা হয় হচ্ছে কজেটিভ ভার্ব। দেখো causative verbs are a special type of verb that shows one person or thing causes another person or another thing to do something। যেমন দেখো এখানে আমি অ্যাকচুয়ালি আই এম গেটিং মাই বারবার কাট মাই হেয়ার, এখানে কি বেসিক্যালি আমি বারবারকে দিয়ে আমার চুলটা কাটাই নিচ্ছি। আমি এই যে আজকে চুল কাটা আসছি, আমি কি এই যে মনে করো বারবারকে দিয়ে আমার চুলটা কাটাই নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কি মনে করো তোমার আমি মিস্টার আব্বাস কি ওর ছেলেকে দিয়ে গাড়িটা মুছায় নিচ্ছে, ও কিন্তু কাজটা করতেছে না, আমি কিন্তু আমার চুল আমি কাটতেছি না, আমি কি একজনকে দিয়ে করাই নিচ্ছি, ঠিক আছে। এই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে কজেটিভ ভার্ব, যেখানে কি বেসিক্যালি তুমি কাজটা আরেকজনকে দিয়ে করায় নাও। যেমন হচ্ছে কজেটিভ ভার্ব মেইনলি তিন টাইপের হয়, একটা হচ্ছে কজেটিভ ভার্ব অফ ম্যানার, কজেটিভ ভার্ব অফ রেজাল্ট, কজেটিভ ভার্ব অফ ডিগ্রি। তাহলে আমরা তিনটাই দেখি। তো কজেটিভ ভার্বস অফ ম্যানার এক্সপ্রেস দ্য ওয়ে ইন হুইচ অ্যান অ্যাকশন ইজ ক্যারিড আউট, ঠিক আছে। তার মানে কি তোমার পজিটিভ ভার্ব অফ ম্যানারটা হচ্ছে বেসিক্যালি কোনভাবে কাজটা করানো হয়েছে, মানে এটা কি তোমার কাজের ভাব, ম্যানারটা কি বেসিক্যালি তোমার কাজের ভাবকে প্রকাশ করে, যে কোনভাবে কাজটা করায় নেওয়া হয়েছে। যেমন দেখো দ্য ডক্টর উইল চেক হার ওভার টু মেক শিওর শি ইজ ওকে, টু মেক শিওর শি ইজ ওকে। তার মানে কি এই যে শি ইজ
দ্য ডক্টর ইজ চেকিং হার টু মেক শিওর দ্যাট ও কি শি ইজ ফাইন। তারপর আই হ্যাড মাই হেয়ার কাট শর্ট, ঠিক আছে, আমি আমার চুলটা ছোট করাইছি, আমি করছি, করি নাই, সামবডি এলস ডিড ইট ফর মি, অন্য কেউ একজন আমার জন্য এই কাজটা করে দিয়েছে, ঠিক আছে। তার মানে এই ভার্ভটা, এই যে হ্যাড ভার্ভটা, এই হ্যাড ভার্ভটা কি আমার হচ্ছে তাহলে এখানে, এই হ্যাড ভার্ভটা হচ্ছে আমার এই জায়গাতে তাহলে পজিটিভ ভার্ভ, এই হ্যাড জায়গাটা হচ্ছে আমার কি এই জায়গাতে পজিটিভ ভার্ভ। ওকে, তাহলে পরের পেজে যাই। পজিটিভ ভার্ভ অফ রেজাল্ট অ্যাকচুয়ালি মনে করো তোমার যে আউটকাম বা কনজিকুয়েন্সটা বোঝায়। যেমন হচ্ছে দেখো, দ্য ওয়াইন্ড ব্লিউ দ্য ট্রিজ ওভার, ঠিক আছে, মানে একদম মনে করো বাতাসটা এত শক্তিশালী ছিল যে বাতাসটা হচ্ছে একদম গাছপালা উড়াই দিছে, ঠিক আছে। এখানে মনে করো তোমরা আচ্ছা তোমরা যারা এখন আমার আগের ক্লাসে দেখো নাই, তোমরা হচ্ছে ইউনিট 2 এর ক্লাসটা দেখে আসবে, ইংলিশ ফার্স্ট পেপারে। ওখানে হচ্ছে তোমার একটা বাতাস উড়া সুন্দর একটা কাহিনী আছে সাইক্লোনের, আমার হচ্ছে এটা দেখো, এটা কথা মনে পড়লো। ওকে, সো এই ক্লাসটা আপলোড করা হয়ে গেছে, তোমরা এখন যারা দেখো না দেখে আসো, ঠিক আছে। দ্যাট ক্লাস ইজ ভেরি গুড। সো এখানে বলছে কি দেখো, দ্য ওয়াইন্ড ব্লিউ দ্য ট্রি ওভার, এখানে গাছগুলা কি নিজে নিজে উড়ে গেছে না, গাছগুলাকে কি বাতাস উড়াই নিয়ে গেছে, ঠিক আছে। মানে কি বাতাস হচ্ছে মেনলি কাজটা করতেছে, গাছগুলা কিন্তু কাজটা করতেছে না, গাছগুলা কি উঠতেছে না, গাছগুলাকে উড়াই নিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে দ্য ওয়াইন্ড ইজ কজিং দ্য অ্যাকশন টু হ্যাপেন। তারপর দ্য রেইন সোকড এভরিথিং, এই রেইন হচ্ছে কি বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিয়েছে। সব কিছু কি নিজে নিজে ভিজছে না, সব কিছু নিজে নিজে ভিজে নাই, বৃষ্টি আছে কি সব কিছুকে ভিজাই দিছে। তারপর হচ্ছে পজিটিভ ভার্ভ অফ ডিকেশন, এগুলো আসলে খুব একটি কমপ্লেক্স, মনে করো যে একটু পর্যন্ত ঠিক আছে, একটু কমপ্লেক্স টপিক। মনে করো পজিটিভ ভার্ভটা, এই জিনিসটা মনে রাখবে যে পজিটিভ ভার্ভের জিনিসটা নিজে নিজে করে না, জিনিসটা হচ্ছে আরেকজন এসে করে দেয়। তখন বাতাস উড়াই নিয়ে গেছে, বৃষ্টি ভিজাই দিয়ে গেছে, ওরা কিন্তু নিজে নিজে কিছু করতে হয় নাই, ঠিক আছে। পজিটিভ ভার্বের 5টা অনেক কমন পজিটিভ ভার্ব হচ্ছে লেট, আই লেট হিম ডু দিস, আই লেট হার ডু দ্যাট। তারপর হচ্ছে হ্যাভ, আই হ্যাড হিম ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে, ও আমার হোমওয়ার্কটা করে দিছে। তারপর হচ্ছে গিয়ে মেক, ওকে, আই মেড হিম, আই মেড হিম ডু দ্য হোমওয়ার্ক ফর মি। তারপর হচ্ছে গেট, ওকে, মনে করো যে আই গট মাই হেয়ার কাট বাই মাই বারবার, ওকে। আরেকটা হচ্ছে লাস্টলি, আরেকটা হচ্ছে হেল্প, আরেকটা কি হেল্প, যে শি হেল্প মি টু ডু মাই হোমওয়ার্ক, বা হচ্ছে হি হেল্প মি টু মাই হোমওয়ার্ক। তার মানে বেসিক্যালি ও আমাকে সাহায্যটা করেছে, শি কলস দ্য অ্যাকশন টু হ্যাপেন। তার মানে কি এই 5টা ভার্ভ দেখলে বুঝে নিবা যে এই 5টা ভার্ভ হচ্ছে বেসিক্যালি পজিটিভ ভার্ভ, ওকে। তার মানে আমরা এতক্ষণে কী কী দেখলাম বলো তো? সবার আগে দেখলাম ভার্ভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ। তারপর আমরা আরও কী দেখলাম, আমরা আরও দেখলাম হচ্ছে যে ফাইনাইট ভার্ভ 2 ধরনের, একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, ঠিক আছে। আবার কি দেখলাম, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার 2 ধরনের, একটা হচ্ছে ট্রান্সিটিভ, একটা হচ্ছে ইনট্রান্সিটিভ, ওকে। তারপর আমরা কি দেখলাম যে দেয়ার ইজ অ্যানাদার ভার্ভ কল্ড পজিটিভ ভার্ভ। এগুলো গেল আমার ফাইনাইটের সাইড, ঠিক আছে, যে ভার্ভ 2 ধরনের, একটা হলো কি ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট আবার 2 ধরনের, একটা হচ্ছে কি অক্সিলারি, আর একটা হচ্ছে প্রিন্সিপাল। আবার প্রিন্সিপাল ভার্ব 2 ধরনের, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, ওকে। তারপর হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে নন ফাইনাইট ভার্বের সাইডগুলো, ঠিক আছে। নন ফাইনাইট ভার্বের সাইড কোনগুলো? নন ফাইনাইট ভার্বের 3 ধরনের, একটা হচ্ছে জেরান্ট, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, ওকে। তাহলে আমরা এখন যেহেতু আমরা এই সাইডটা মোটামুটি দেখা শেষ, এখন আমরা হচ্ছে এই দিকটা দেখবো যে নন ফাইনাইট ভার্বের বাকি 3টা ধরন কী কী হয়, ওকে। সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে বেসিক্যালি ওগুলা যেগুলো হচ্ছে ভার্ব দ্যাট ডু নট কমপ্লিটলি এক্সপ্রেস দ্য মিনিং অফ এ সেন্টেন্স, ঠিক আছে।
যেই ভার্বগুলো হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের মিনিং কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারে না, or do not indicate whether the sentence is complete and depend on a finite verb to complete the meaning are called non-finite verbs. যেমন কি আমরা ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছিলাম মনে আছে, যে হি ইজ ওয়াকিং টু গেট হোয়াট, এই যে টু গেটটা যেহেতু আমরা এখানে কমপ্লিট মিনিংটা দিচ্ছে না, তার মানে টু গেটটা হচ্ছে আমরা এখানে নন ফাইনাইট ভার্ব। So unlike finite verb, a non-finite verb does not agree with the subject according to tense, person or number, and it doesn't change accordingly. এটা আমরা একটু দেখে আসলাম, যে মনে করো যে হি স্লিপ টু গেট রেস্ট, ঠিক আছে, হি ওয়াজ স্লিপিং টু গেট রেস্ট, হি হ্যাজ বিন স্লিপিং টু গেট রেস্ট, শি ইজ স্লিপিং টু গেট রেস্ট। এই টু গেটটা কি চেঞ্জ হচ্ছে না কোনো কেসেই, তার মানে এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, যেটা আমার কোনো কেসে চেঞ্জ হয় না। যেমন দেখো এই যে he is drinking water, okay, he is drinking water। এখন আমি যদি এটাকে বললাম, আমি যদি এটাকে এমনভাবে বলি, I saw him drinking water, I saw him drinking water। এই যে এখানে এই ড্রিঙ্কিংটা, এই যে এই ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে একটা মনে করো এই ড্রিঙ্কিং, আমি কি বললাম যে ভার্বের সাথে আইএনজি হলে এটা কি, এটা হচ্ছে জেরান্ড, ভার্বের সাথে আইএনজি হলে এটা হচ্ছে আমার জেরান্ড। এই ড্রিঙ্কিং এটা কি একটা কাজ, এই ড্রিঙ্কিংটা কি একটা কাজ, বাট এটা কি এখানে আমার ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না, এখানে আমার ভার্বটা কি, এখানে আমার ভার্বটা হচ্ছে স, আর এইটা কি, এইটা হচ্ছে আমার এই জায়গাতে এই সটাকে কি মডিফাই করে, এটা হচ্ছে আমার কি সটাকে মডিফাই করে। তারপর হচ্ছে শি ওয়াজ সিন, বা শি ওয়াজ থাকে না যে অবজার্ভড রানিং, শি ওয়াজ অবজার্ভড রানিং, তাহলে এখানে সে দৌড়াচ্ছে, মনে করো এখানে সে যদি মনে করো শি হ্যাজ বিন অবজার্ভ রানিং, শি হ্যাড বিন অবজার্ভ রানিং, শি উইল বি অবজার্ভ রানিং, হোয়াট এভার দ্য টেন্স ইজ, এই রানিং পোর্শনটা কখনো চেঞ্জ হয় না। তার মানে কি তোমার একটা ভার্ব যেটা হচ্ছে যে তোমার নো ম্যাটার হোয়াট দ্য টেন্স ইজ, নো ম্যাটার হোয়াট দ্য নাম্বার ইজ, কখনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বের চিনার ইজি ওয়ে হচ্ছে যে এটাতে এইদার আইএনজি থাকবে যেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, অথবা টু প্লাস ভার্ব থাকবে, অথবা পার্টিসিপাল ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। ওকে, সো ভার্বালস তোমার হচ্ছে নন ফাইনাইট ভার্বের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে ভার্বালস, যেটা হচ্ছে ভার্বালস। তার মানে কি, তোমার দেখবে যে ভার্বাল ওয়ার্ডটা কমনলি ইউজ হয়। ঠিক আছে, আমি তোমার নন ফাইনাইটটা বোঝানোর জন্য বললাম, বাট সব জায়গাতে দেখবে যে ভার্বাল ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, সো ভার্বালস দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ এনি স্পেসিফিক সাবজেক্ট ইন ইউজ সাইমultaneously অ্যাজ এ ভার্ব, নাউন অর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে ভার্বাল কি তোমার এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আর কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। ওকে, সো ভার্বাল যখন একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে কি, তখন হচ্ছে ওইটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আদারওয়াইজ ভার্বাল যখন নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন এটা কী হবে আমার, এটা হচ্ছে আমার তোমার কী যেন বলে নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, সো ভার্বালস আর ভার্ব ফর্ম দ্যাট আর ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ রাদার দেন অ্যাজ ভার্বস ইন এ সেন্টেন্স। They retain some characteristic of verbs but function as noun, adjective or adverb. Verbal is mainly of three types. Okay, verbal mainly হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। ওকে, তো আমরা যেখানে ছিলাম বেসিক্যালি, তো ভার্বাল হচ্ছে মেইনলি তিন ধরনের হয়। ওকে, ভার্বাল হচ্ছে মেইনলি তিন ধরনের, একটা হচ্ছে জিরান্ট, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। সো ভার্বাল বা নন ফাইনাইট ভার্ব মানে দেখলে তুমি চিনতে পারো, বিকজ দেয়ার আর সাম ইন্ডিকেশন যেগুলো দেখলে তুমি বুঝতে পারো যে এটাই হচ্ছে তোমার ভার্বাল অথবা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা হচ্ছে একটা করে দেখি। সবার আগে দেখবো হচ্ছে জিরান্ড। ঠিক আছে, জিরান্ড হচ্ছে বেসিক্যালি তোমার একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হবে। ঠিক আছে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হলে অ্যান্ড ইট ফাংশন অ্যাজ এ নাউন and a verb simultaneously is called a gerund. ঠিক আছে, তার মানে দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ জেরান্ড হচ্ছে কিসে ব্যবহৃত হয়,
জিরান্ড হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো অনুশীলন। এখানে এই সুইমিংটা কোথায় ব্যবহৃত হয়েছে? এই যে এই সুইমিং, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি ভার্ব প্লাস হচ্ছে আইএনজি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আমার তাহলে মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা হচ্ছে ইজ। ওকে, আমার মেইন ভার্বটা হচ্ছে জায়গাতে ইজ। তারপর হি স্টার্টেড রিডিং, এই যে আমার এখানে কি রিডিংটাকে এখানে আমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমার কি একটা জিরান্ড, এটা হচ্ছে আমার একটা জিরান্ড। তাহলে জিরান্ড কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। জিরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আই লাইক রিডিং, এখানে রিডিংটা কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে জিরান্ড একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যে হি ইজ ফন্ড অফ রিডিং, এই যে হি ইজ ফন্ড অফ রিডিং। দেন হচ্ছে জিরাফ একটা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, গার্জেনিং। তারপর হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট একটু দরকার নেই, একটু কিছু ইম্পর্টেন্ট, মানে বেসিক্যালি জিরান্ড জিনিসটা হচ্ছে, জিরান্ড হচ্ছে তোমার নাউন হিসেবে ব্যবহৃত হবে। জাস্ট এইটা মাথায় ঢুকায় ফেলো যে জিরান্ড হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হবে। সো ইউ উইল সি জিরান্ড ইন দ্য প্লেস অফ নাউন। এটা মনে করো সাবজেক্টে থাকতে পারে, অবজেক্টে থাকতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জিরান্ড মানে হচ্ছে কি? জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে জিরান্ড গেল। এরপর হচ্ছে পার্টিসিপলস। ওকে, সো পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি অ্যাডভার্ব হিসেবে আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ওকে, সো যেমন দেখো ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়েলিং ওয়াটার, ঠিক আছে? এই যে বয়েলিংটা, এই বয়েলিংটা কি? এই বয়েলিংটা কি নাউন? এই বয়েলিংটা কি নাউন? না। এই বয়েলিংটা কি? এই বয়েলিংটা হচ্ছে এই ওয়াটারের একটা অবস্থা ডিফাইন করে। তার মানে এই বয়েলিং হচ্ছে আমার এটা অ্যাডজেক্টিভ। এই বয়েলিংটা হচ্ছে কি আমার এখানে অ্যাডজেক্টিভ। তাহলে হচ্ছে এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি কিন্তু ঠিকই আছে, বাট এটা কি আমার অ্যাডজেক্টিভে ব্যবহৃত হয়েছে। যেটা আমার হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয় ওইটা হচ্ছে জিরান্ড। আর যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে ওইটা হচ্ছে আমার পার্টিসিপল। ওকে, সো পার্টিসিপল হচ্ছে মেইনলি তিন ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে জিরান্ডের মতো, মানে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সেম। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে জিরান্ড হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন মনে করো যে আই সো এ রানিং ট্রেন, এই যে দেখানো রানিং ট্রেন, রান দৌড়ানো, ভার্ব রানিং, এখানে আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ট্রেনটার একটা অবস্থা রানিং ট্রেন, এই রানিংটাকে আমার এই ট্রেনটাকে মডিফাই করতেছে, তাহলে এই রানিংটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। আর এটা যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তার মানে যদি একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয় এবং এটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই স এ বয় প্লেয়িং ফুটবল, অথবা ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। ওকে, আর পাস্ট পার্টিসিপল কোনটা? এটা গেল আমার প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে যে ভার্ব ফ্রম, যেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি ডি, ইডি, টি, এনই ওর ইএন দিয়ে শেষ হয়। যেমন মনে করো যে যেমন হচ্ছে একটা এক্সাম্পল, দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল। এই যে মেড ইন জাপান, ঠিক আছে? এখানে কি এই মেড ইন জাপান কথাটা কি কারটাকে মডিফাই করছে, মানে এই মেডটা কি, মেডটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাডজেক্টিভ। ওকে, অথবা মনে করো পাস্ট পার্টিসিপল আরেক এক্সাম্পল হতে পারে, দিস ইজ এ ব্রোকেন গিটার। ওকে, দিস ইজ এ ব্রোকেন, হচ্ছে গিটার না বলে আমরা একটা রিলেটেবল কিছু বলি, দিস ইজ এ ব্রোকেন হার্ট, টুটা হওয়া দিল। ওকে, টুটা হওয়া দিল, দিস ইজ এ ব্রোকেন হার্ট। ওকে, এই যে এই ব্রোকেনটা কি? ব্রোকেনটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ব্রেকের পাস্ট পার্টিসিপল
ফর্ম। ওকে, যখন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন আমরা এটা কী বলি? আমরা এটা বলি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপল বলা হয়। ওকে, আর লাস্টলি হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। সো দিস ইজ কাইন্ড সিম্পল। পাস্ট পার্টিসিপল যখন হচ্ছে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল যখন ব্যবহৃত হয় এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ফরগটন হিম আই ওয়েন্ট আউট সাইড দ্য ক্যাবিন। এখানে হ্যাভিং ফরগটনটা কি? এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। ওকে, এরপর হচ্ছে লাস্ট, এটা হচ্ছে আমাদের পুরা টপিকের লাস্টের অবজেক্ট, যেটা হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে বোঝা হচ্ছে আই থিঙ্ক দ্য ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট অ্যামং অল অফ দ্যাম, বিকজ ইনফিনিটিভ জাস্ট একটা ইয়া যে টু প্লাস ভার্ব। He likes to sing, he likes to dance, he likes to walk, he likes to cook, he likes to give vote, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে তোমার এই টু প্লাস ভার্ভ। টু প্লাস ভার্ভ থাকলে বুঝবে যে এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? সো ইনফিনিটিভস আর আ ফর্ম অফ ভার্ভ দ্যাট অ্যালাউ দ্য ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ড টু বি ইউজড অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তার মানে এই টু প্লাস ভার্ভ এটাকে নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, বাট এভরি টাইপ অফ ভার্ভ ক্যান বি পুট ইন্টু ইনফিনিটিভ ফর্ম। সো ইনফিনিটিভ জাস্ট মনে করো যে ভেরি সিম্পল। এই টুটা কি? এই টুটা হচ্ছে আমার বেস ফর্মের সামনে বসানো হয়। আর দেয়ার ইজ অ্যানাদার কনসেপ্ট কল বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ যেমন আমরা শিখছি যে টু প্লাস ভার্ভ, আর বেয়ারটা হচ্ছে মনে করো যে বেসিক্যালি এখানে টুটা থাকে না, টুটা বাদ চলে যায়, দ্যাটস অল, ঠিক আছে? সো মনে করো যে এখানে মোটামুটি আমাদের তোমার কাইন্ডস অফ ভার্বের সবগুলো টপিক কভার হয়ে গেছে। আই হোপ দিস ক্লাস ওয়াজ হেল্পফুল। আর ইনশাল্লাহ হোপফুলি আমরা নেক্সট ক্লাসে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ দেখবো, ওকে, যেটা মোস্ট লাইকলি বৃহস্পতিবার আসবে। সো সি ইউ দেন, আসসালামু আলাইকুম।